যারা অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত হয়েছেন, আমি তাদের বলবো তাদের নাম, অ্যাড্রেস, বুথ, ঠিকানা, কে কি করেন, কেন ক্ষমতা থাকা যোগ্যতা থাকা সত্ত্বেও পাচ্ছেন না, তার লিস্ট পাড়ায় পাড়ায় নিজেদের মধ্যে সংগ্রহ করুন। আমরা আগামী দিন নিশ্চয়ই কোনো সিস্টেম করব, সেই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা এগুলোকে জোগাড় করব এবং আপনাদের সাথে পুরোপুরিভাবে আমি আছি। আমরা প্রায় 2,42,00,000 মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিতাম। সাধারণ মা বোনেরা 1500 পেতেন, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা 1700 টাকা পেতেন। এবং ইলেকশনের আগেও আমি মার্চ মাসেও দিয়েছি। তারপর থেকে ইলেকশনের পর থেকে দীর্ঘদিন যাবৎ তাদের প্রায় 75% বন্ধ হয়ে গেছে। সংখ্যাটা আমারও জানা নেই, সংখ্যাটায় কতটা জল মেশানো আছে আর কতটা সত্য তথ্য মেশানো আছে সম্পূর্ণ সার্ভে না করলে বিস্তারিত জানা যাবে না। তবে এটা তো সত্যি, নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা, বিজেপির এজেন্সিরা যারা তাদের হয়ে টাকা দিয়ে এলাকায় এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভান্ডার দেবেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না। যতদূর আমি দেখেছি মানুষকে প্রতারিত করা হয়েছিল। আমি বারবার বলতাম, যে কথা আজও বলছি, যে আমাদের সরকার থাকলে লক্ষ্মীর ভান্ডার আজীবন চলবে। দেখুন, একটা যে কোনো প্রজেক্ট করতে গেলে টাকার অঙ্কটা আগে, টাকাটা জমা রাখতে হয়। আমরা লক্ষ্মীর ভান্ডার করেছিলাম মা বোনেদের আত্মসম্মান, আত্মমর্যাদা, আত্মনির্ভরশীলতা এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য। মমতা ব্যানার্জি অবশেষে ফেসবুক লাইভে এসে বললো যে আমরা লক্ষ্মী ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার কন্টিনিউ করব যারা পাচ্ছে না। তাহলে টিএমসি দলের কাছে এখনও বেশ কিছু ফান্ড আছে যে তারা দলের পক্ষ থেকে এইসব মানুষগুলোকে অন্নপূর্ণা ভাণ্ডার চালিয়ে যেতে পারার মতো সেই ক্ষমতা রাখে। অন্নপূর্ণা ভাণ্ডার মানে মাস গেলে 3,000 টাকা তো কম নয়। এখানে শিডিউল কাস্ট আর জেনারেলের মধ্যে কোনো সেগ্রেগেশন নেই, সবাই 3,000 করে পাবে। আগেরবারে টিএমসি সরকার লক্ষ্মী ভাণ্ডারে 1700 আর 1500 স্ল্যাব ছিল জেনারেল কাস্ট আর শিডিউল কাস্টের জন্য, কিন্তু এখানে সেসব নেই। আগেরবারে টিএমসি সরকারের আমলে পুরুষরাও লক্ষ্মী ভাণ্ডার পেত। সেখানে অনেক বড় বড় শিল্পপতি থেকে সরকারি টিচার এরকম অনেকেই যারা লক্ষ্মী ভাণ্ডার পেত। লক্ষ্মী ভাণ্ডারটা ছিল সবার জন্য, কিন্তু এই সরকার ভোটের ইশতেহারে বলল যে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে সবাইকে, কিন্তু দেওয়ার সময় অনেক কিছু কন্ডিশন, স্ল্যাব, নানা রকম প্যারামিটার দিয়ে সংখ্যাটা কমে 1,35,00,000 নেমে গেল। মানে 2,42,00,000 থেকে 1 কোটি মতো কমে যাওয়া মানে মুখের কথা নয়। এবার 1 কোটি কি পুরোপুরি স্ত্রী বা পুরুষ বা যাদের প্রয়োজন নেই তারা, নাকি তার সাথে বাংলাদেশের বেনজল ঢুকে আছে, সেগুলো বিবেচনার বিষয়। কিন্তু তা হলেও দেখতে গেলে লক্ষ্মী ভাণ্ডারের সময় 2,42,00,000 থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে যে 1,40,00,000 বা 1,35,00,000 নেমেছে, তার মানে 1 কোটি সংখ্যা বাদ চলে গেছে। কিন্তু এই 1 কোটি সংখ্যা বাদ গিয়েও যতই সরকার 3,000 টাকা দিক, তাহলেও সরকারের কিন্তু খরচটা কমই হচ্ছে যদি টোটাল হিসেবটা করেন। আর তার সাথে যদি আরেকটা বিষয় ভাবার থাকে যে মমতা ব্যানার্জির সময় লক্ষ্মী ভাণ্ডার যাদের চালু হয়ে গেছিলো তাদের কিন্তু প্রত্যেক মাসে আলাদা আলাদা করে এই প্যারামিটার বা কন্ডিশন অ্যাপ্লাই করে সংখ্যাটা আপ ডাউন করতো না। যার একবার লক্ষ্মী ভাণ্ডার চালু হয়ে যাবে, যতদিন বেঁচে থাকবে 60 বছর পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার, আর তার হাজব্যান্ড মারা গেলে সেটা বিধবা ভাতাতে বা 60 বছর হয়ে গেলে বার্ধক্য ভাতাতে ট্রান্সফার হয়ে যাবে। এই ব্যাপারটা ছিল। এবার এখানে কিন্তু একটা কথা মানতেই হবে যে 2 বছর আগে একটা ভাইরাল পোস্ট হয়েছিল যে সেখানে একটা লোক বলছে তৃণমূল চোর হোক কিন্তু জাত ভালো। আজকে সত্যি কথাটা কিন্তু মানতে হবে, লোকটা কিন্তু খুব দূরদর্শীর সঙ্গে বলেছিল যে তৃণমূল চোর হতে পারে কিন্তু জাত হিসেবে সবাইকে টাকা পয়সা বিলি করে গেছে। এখানে অন্তত সেটা হচ্ছে না, এবং যার জন্যই মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। মহিলা ভোট ব্যাংকের সংখ্যাটা তো নেহাত কম নয় পশ্চিমবঙ্গে। বহু মানুষ যারা অনেকটাই এই ভাতা নির্ভর হয়ে গেছে এই বছরে, তাদেরকে অভ্যেসে পরিণত করেছে তৃণমূল সরকার। এই পরিস্থিতিতে এখন শুভেন্দু অধিকারী কীভাবে ব্যাপারটার মোকাবিলা করে সেটাই দেখবার বিষয়।
আর সেই জায়গায় তৃণমূল নিজেদের কিছুটা জায়গা খোঁজার চেষ্টা করছে, যদিও হালে পানি পাবে বলে তো মনে হয় না। দেখতে থাকুন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান।